প্রীতি জাপান আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। হোটেল থেকে একটু বাইরে আসলাম হাঁটতে, আর হাঁটতে এসে দেখলাম কতগুলো জবা ফুল। আর জবা ফুলগুলো এত সুন্দর দেখতে, দেখে মনে হচ্ছিল যেন আমি ইন্ডিয়াতে আছি, কারণ আমাদের ওখানে জবা ফুলগুলো এত সুন্দর হয় ঠিক এইরকম। তারপরে এটা ছিল আমাদের হোটেল। আমি দেখালাম, আগের ভিডিওতে দেখিয়েছি যে আমাদের হোটেলটা কেমন ছিল। এটা ছিল আমাদের হোটেল, আর আমরা একটু হোটেলের বাইরে এসেছি হাঁটতে। আর অনেক বড় এরিয়া নিয়েছিল, অনেক কটা হোটেল ছিল, কিন্তু তার মধ্যে এটা হচ্ছে কি বেস্ট ছিল। এর মধ্যে সুইমিং পুল ছিল, বা এখান থেকে সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যেত। তারপরে ওই দেখুন এরোপ্লেন যাচ্ছে, আর এখানে সব গাড়িগুলো রেখে সমুদ্রেতে যেত। ওকিনাওয়া সমুদ্রের জন্য বিখ্যাত, সবাই জানে। সেই জন্য করে এখানে সমুদ্রে যাওয়ার জন্য লোকে এখানে গাড়ি রেখে হেঁটে যেত। আর আমরা চলে এসেছি হাঁটতে, কারণ এই জায়গাটা এত সুন্দর ছিল, দেখতেও এত সুন্দর ছিল, খুব ভালো লাগছিল হাঁটতে। নিজেদের মনটাকেও ফ্রেশ মনে হচ্ছিল, যে আমরা সত্যি সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকি, আর এখন যেন একটু ফ্রিডম মনে হলো। তো এত সুন্দর জায়গা সবাইকে দেখাচ্ছি। আমরা এখানে পয়সা দিয়ে গিয়েছি, কিন্তু আপনাদেরকে ফ্রিতে দেখাচ্ছি। আপনারা অবশ্যই দেখবেন, আর আমাদের ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে আর ফেসবুকে যারা আছেন অবশ্যই কিন্তু ফলো করবেন, তাহলে আমি এরকম ভালো ভালো ভিডিও আরও পোস্ট করব। আর এই দেখুন কত সুন্দর জায়গাটা দেখুন। আর আমরা যে গাড়ি ভাড়া নিয়েছিলাম সেই গাড়িটা ছিল, এটা আমাদের গাড়ি ছিল। আর এত সুন্দর একটা গাড়ি ছিল। পাশের গাড়িটা হচ্ছে কি আমরা যাদের সঙ্গে গিয়েছিলাম, আমরা একসঙ্গে গিয়েছিলাম, দুটো ফ্যামিলি, তো দুটো গাড়ি। আজকে দেরি না করে চলে এলাম সমুদ্রেতে। আর সমুদ্রে খুব ঝড় হচ্ছে, একদম তুফানের মতন ঝড় হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছিল। আমি বলেছিলাম আমরা ওখানে 2 দিনের জন্য গিয়েছিলাম, কিন্তু হচ্ছে কি একদিন প্রচুর বৃষ্টি হয়েছে, আর একদিন আমরা ঘুরতে পেরেছি। আর এই দেখুন সেই জন্য করে বৃষ্টি হয়েছিল বলে জলটা একটু ঘোলাটে ঘোলাটে মনে হচ্ছে। এত সুন্দর ছিল সমুদ্রতে, এখানে এত সুন্দর ছিল কি বলি। ভিতরটা একটা পার্ক ছিল, আর এই দিকটা সমুদ্র ছিল। এত সুন্দর ছিল এখানে, আর খুব ঢেউ হচ্ছিল, কারণ হচ্ছে কি খুব জোরে ঝড়ের মতন বাতাস হচ্ছিল। একটু কাছাকাছি দেখায়, এই দেখুন, একটু কাছাকাছি দেখলে বুঝতে পারবেন যে ঢেউটা কত সুন্দর, আর মনটা ফ্রেশ করার মতন। এই যে ওয়েদারগুলো এত ভালো, এই যে প্রকৃতির জিনিসগুলো এত ভালো, আমাদের অনেক কিছু আনন্দ দান করে, যেগুলো আমরা কোনোদিনও ভুলতে পারি না। এদিকে ছিল কতগুলো কবর, যেগুলো হচ্ছে মানুষ মারা গেলে কবর দেওয়া হয় এখানে। এটা ওকিনাওয়ার কবর ছিল। আমি জাপানে ফার্স্ট টাইম দেখলাম কবরগুলো এত সুন্দর করে রেখেছে। যারা মারা যাবে তাদের এখানে দেওয়া হয়, মাটি দেওয়া হয়। তো দেখুন কবরগুলো কেমন। আমার তো ভীষণ ভয় করছিল ভিডিও করতে গিয়ে, কারণ হচ্ছে কি আমি কাছাকাছি অত ভিডিও করতে পারছিলাম না। আমার এগুলো খুব ভয় করে, আমি কবরগুলো একটু ভালোভাবে দেখতে পারি না, আমার খুব কষ্ট হয় আর কি। তো এই দেখুন কতগুলো কবর জঙ্গলের এখানে, যারা মারা যায় তাদের এখানে কবর দেওয়া হয়। তার কবরের পাশে ছিল এরকম একটা সমুদ্র, এরকম একটা আইল্যান্ডের মতন সমুদ্র। দেখুন সমুদ্রটা কত সুন্দর হয়েছে। এই দেখুন আমরা কিন্তু একদম পাড়ে থেকেই ভিডিওটা করছি, আর দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর সমুদ্র। এর যে অনুভব, এটাই হচ্ছে কি, সেই অনুভবটা কাউকে বলে বোঝানো যায় না। তো এত সুন্দর ছিল। এটাই হচ্ছে ওকিনাওয়ার যেখানে যাবেন চারিদিকে সমুদ্র আর সমুদ্র, আর এত সুন্দর সুন্দর দৃশ্য, আর এত সুন্দর সুন্দর আইল্যান্ড এখানে আছে। ঠিক কবরের পাশে ছিল এই ওকিনাওয়াটা। তারপরে ছিল একটা বড় পর্বতমালা, দেখুন কত বড় একটা পর্বত, আর পর্বতের সঙ্গে ছিল এই সমুদ্র। তার সাইডে ছিল কতগুলো হোটেল, বাড়ি, ইত্যাদি ইত্যাদি। তারপরে যে ওকিনাওয়া এসে যে জিনিসগুলো দেখলাম খুব অবাক করে দিল। এই দেখুন পেঁপে গাছ, যেটা হচ্ছে কি আমাদের ওখানে গরমের সময়, আমরা ঠান্ডার সময় হোক আমরা পেঁপে পাই, জাপানে যেটা পাওয়া যায় না আমরা যেখানে থাকি। তারপরে ছিল কতগুলো কচু গাছ, কচু গাছ। কিন্তু এটা হচ্ছে কি, আমি বললাম যে এটা জাপানের, কিন্তু একটা অন্য সাইডে ওকিনাওয়াতে। যেমন আমাদের ওখানে কলকাতাতে গরম এবং কাশ্মীরে গেলে ঠান্ডা, ঠিক একই রকম। আমি যেখানে থাকি জাপানে, সেখানে প্রচুর ঠান্ডা, কিন্তু আমরা যেখানে গিয়েছি ওকিনাওয়াতে, ওখানে সবসময় গরম, ঠিক ইন্ডিয়ার মতন ওয়েদার। সেজন্য করে এখানে দেখুন কত বড় একটা কচু। খাওয়ার মতো লোক আছে কিনা আমি জানি না, এগুলো বিক্রি করে কিনা আমি জানি না। প্রচুর কচু। তারপরে এখানে ছিল কতগুলো আখ গাছ, যেগুলো আমাদের ওখানে আখ আমরা চিবিয়ে খেতে পারি, মুখ দিয়ে ছিলে, দাঁত দিয়ে ছিলে চিবিয়ে খেতে পারি। তো জাপানে এগুলো খুব কম পাওয়া যায়, আমরা যেখানে থাকি এগুলো খুবই কম সংখ্যক পাওয়া যায়। কিন্তু যেখানে আমরা গিয়েছিলাম ওকিনাওয়াতে, ওখানে হচ্ছে কি আখ চাষ, যেদিকে তাকাবেন সব দিকে আখ চাষ, প্রচুর আখ চাষ। তারপরে বিশ্বাস করবেন না, এই দেখুন কতগুলো পিয়ারা গাছ দেখলাম, আর সবে পিয়ারা হচ্ছে, পিয়ারা ফুটছে আর কি। এত সুন্দর দৃশ্য। তারপরে ছিল জামরুল গাছ, পিয়ারা গাছ, লিচু গাছ, কত কি গাছ দেখলাম, যেগুলো হচ্ছে আমি 5 থেকে 7 বছর পরে আমি এই গাছগুলো দেখলাম। এই দেখুন জামরুল গাছ, বলতে বলতে জামরুল গাছের দৃশ্যটা দেখিয়ে দিই একটুখানি। এই দেখুন এটা হচ্ছে কি জামরুল গাছ, আমরা চিনি না এমন কেউ নেই। তারপরে ছিল লিচু গাছ,
মানে এখানে অনেক রকমের গাছ ছিল, নারকেল গাছ, সব রকমের গাছ এখানে ছিল। আর সব মানে পেয়ারা হচ্ছে সবে কচি কচি, এই দেখুন লিচু গাছ সবে কচি কচি হচ্ছে গিয়ে মানে ফলগুলো ধরছে আর কি সবে, এত সুন্দর, আমার তো এত ভালো লাগছিল। তারপরে ছিল কুল গাছ, যেটা আমরা হচ্ছে কি বাংলাদেশে ভাষায় বড়াই বলি সম্ভবত, কুল গাছ ছিল। আর এতগুলো জিনিস দেখে মানে এতগুলো আমাদের ইন্ডিয়ান জিনিস দেখে আমি তো অবাক। এই দেখুন কুল গাছটা, জাপানে এসে যে এত কিছু দেখতে পাবো এটা কোনোদিনও স্বপ্নে ভাবিনি। এই দেখুন কতগুলো জামরুল গাছ, কুল গাছ থেকে শুরু করে সব রকম গাছ এখানে দেখতে পেলাম। প্লাস আমি পেয়ারাও পেরেছি, পেয়ারাও খেয়েছি, মানে যাদের গাছ ছিল তাদের কাছ থেকে জেনে নিয়ে আমি একটা পেয়ারা পেড়ে খেয়েছিলাম। তারপরে এখানে চলে এলাম, এখানে না ফ্রেশ দুধ বিক্রি করা হচ্ছে, একদম ফ্রেশ দুধ, আইসক্রিম, তারপরে চিজ, গরু থেকে সদ্য দুধ দুয়ে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে। মানে এটা কোনো ফিল্টার নয়, কিছু নয়, ওখান থেকে নিয়ে এসে একদম ধুয়ে বিক্রি করা হচ্ছে। এর ভিতরে একজন ছিলেন, উনি আমাকে বলে হ্যালো, তো উনি হচ্ছে কি ওকিনাওয়ার একজন জাপানিজ। তো এখানে সব কিছু বিক্রি হচ্ছে এবং এখানে সবাই খাওয়ার জন্য লাইন দিয়েছে। এই দেখুন আমাদের আন্টি আইসক্রিম নিয়েছে এবং উনি বলছে ঐশী ঐশী, মানে খুব টেস্টি খুব টেস্টি। আর আমার ছেলে, আমার হাজব্যান্ড, মায়েলা, মারলান আর আমাদের আঙ্কেল পুরো সব লাইন দিয়েছে খাওয়ার জন্য, কে কী নেবে না নেবে। আমার ছেলে ফ্রেশ দুধ নিয়ে নিয়েছে খাওয়ার জন্য। আর মানে এই দুধটা সত্যি খুব টেস্ট ছিল, খুবই টেস্ট। তারপরে এই দেখুন এই যে গরুগুলো, এই গরুগুলো হচ্ছে ওনাদের গরু। উনি আমাদেরকে দেখালো গাড়ি থেকে নেমে এসে যে এইগুলো গরু। আর গরুর ওই সাইডে দেখুন সমুদ্র। আমি বললাম না ওকিনাওয়াতে যেখানে যাবেন আপনারা সেখানে সমুদ্র। গাছটা এতটা হেলছে, দেখে বোঝা যাচ্ছে যে কতটা মানে ঝড়ের মতন বাতাস হচ্ছিল ওখানে, দেখে বোঝা যাচ্ছে। গাছগুলো দেখুন, গাছগুলো দেখলেই বুঝতে পারবেন। আর ওদিকে যে কালো কালো ওগুলো হচ্ছে কি গরু। আমি আর কতটা জুম করে দেখাবো আমি বুঝতে পারিনি, তো যাই হোক এগুলো হচ্ছে ওনাদের গরু, ওনারা মানে নিজেদের গরু আর কি। ওখান থেকে দুধ দুয়ে নিয়ে এসে আর বিক্রি করে, চিজ তৈরি করে, তারপরে আইসক্রিম তৈরি করে ফ্রেশ দুধ দিয়ে, বললেন আমাদেরকে। আমার তো খুব ভালো লাগছিল ওকিনাওয়াতে, মনে হচ্ছিল না যে আমি ফিরে যাই, আমি যে হামামাৎসু সিটিতে থাকি সেই সিটিতে ফিরে যাই, এটা আমার মন চাইছিল না। একটা জিনিস এখানে দেখায়, এই দেখুন সমুদ্রের জলটা দুটো ভাগ দেখাচ্ছে, একটা ওই সাইডটা হচ্ছে কি একটু কালো টাইপের, আর এই সাইডটা মানে হাফ দিকটা হচ্ছে কি একটু ব্লু টাইপের, মানে দেখে বোঝা যাচ্ছে একটু সবুজ আর কালো টাইপের। আমি একটু জুম করে দেখাই তাহলে হয়তো সবার দেখতে সুবিধা হবে। এই দেখুন ওই দিকটা মনে হচ্ছে একটু কালো আর এই দিকটা হচ্ছে কি সবুজ। এই অবাক দৃশ্যটা আমি দেখে আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না, আর আপনাদের সবাইকেও দেখালাম এই অবাক দৃশ্যটা। এটা কিন্তু একদম ন্যাচারালি একদিকে কালো আর অন্যদিকে সবুজ। আর এই ঢেউটা দেখে বুঝতে পারছেন, গাছের পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে যে কতটা ঢেউ হচ্ছে, মানে কতটা স্ট্রংলি উইন হচ্ছে, এখানে বাতাস হচ্ছে, সেই বাতাসের দেখে বোঝাচ্ছে গাছগুলো। তো আমি এই জলের ভাগটা সবাইকে দেখালাম। আপনারা কি এর আগে কোথাও দেখেছেন? দেখলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোথায় দেখে। নেক্সট ডে একদম সকালবেলা এই দেখুন সূর্য উঠেছে। জাপান সূর্যোদয় দেশ, জানে না এমন কেউ নেই। এই দেখুন জাপানে সূর্য প্রথম উঠেছে, আর এবং আমরা ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে কি আজকে আমাদের বিদায় নিতে হবে হোটেল থেকে, আমাদের বাই বাই করতে হবে হোটেলকে আর ফিরে যেতে হবে। তো দেখুন কত সুন্দর লাগছে সূর্যটা, এত সুন্দর লাগছে। তো আমরা দেরি না করে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে চলে এলাম। আজকে আমি খাবো ব্লুবেরি আর ম্যাঙ্গো, কারণ হচ্ছে কি আমটা হচ্ছে কি আমার খুবই প্রিয়, আর আমি যে ওকিনাওয়ায় এসে আম খাবো কোনোদিনও ভাবতে পারিনি। তারপরে কিমার তরকারি ইত্যাদি ইত্যাদি, জাপানিজ যত রকমের খাবার আছে সব ছিল এখানে। তো আমি যেহেতু আজকের বলে দিয়েছি আগে থেকে যে আমি আজকের ফ্রুটস খাবো, অন্য কিছু খাবো না, কিছুই বলতে কিছু খাবো না, ফ্রুটস খাবো, কারণ হচ্ছে কি এখানে ম্যাঙ্গো পেয়েছি আর আমি আজকের ম্যাঙ্গো আর ব্লুবেরিটা খাবো। আর এই দেখুন কতগুলো মিশো শিরো, কারে, তারপরে এখানে ছিল কর্ন স্যুপ, অনেক কিছু ছিল। তো এই দেখুন আমি ম্যাঙ্গো আর হচ্ছে ব্লুবেরি নিয়ে নিয়েছি। তারপরে চলে এলাম এদিকে, কত বড় একটা জাহাজ দেখুন। এই জাহাজটা দেখে তো আমি মানে অবাক হয়ে গেছি, আমি ফার্স্ট টাইম এত বড় একটা জাহাজ নিজের চোখে আর সামনে দেখলাম, মানে একদম সামনে। টাইটানিক জাহাজ তো মুভিতে দেখেছিলাম, তারপরে টাইটানিক জাহাজের কথা শুনেছিলাম, কিন্তু এত বড় একটা জাহাজ আমি দেখবো কোনোদিনও ভাবতে পারিনি। এই জাহাজটা হচ্ছে ক্রুজ জাহাজ, আর এটা অনেক বড়, অনেক হিউজ জাহাজ। আপনারা যদি কোথাও এত বড় জাহাজ দেখে থাকেন তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি ফার্স্ট টাইম দেখেছি এত বড় একটা জাহাজ নিজের চোখে। তারপরে এখন ফিরছি এয়ারপোর্টে, কারণ আমাদের ফিরতে হবে, প্লেনের সময় হয়ে এসছে আমাদের। আর এই দেখুন কত সুন্দর একটা শহর ছিল। আমরা যে গাড়িটা ভাড়া নিয়েছি একদম গাড়িটা এয়ারপোর্টের কাছে থেকে ভাড়া নিয়েছি, আর যে হোটেলে আমরা থাকতাম অ্যাকচুয়ালি হোটেলটাও একদম এয়ারপোর্টের কাছে। প্লেনে ওঠার আগে আজকের এখান থেকে লাঞ্চ করে তারপরে আমরা বেরোবো। এই দেখুন একটা হোটেল, দেখুন ওকিনাওয়ার একটা হোটেল, এত সুন্দর, সব কিছু পঞ্চির তৈরি,
কঞ্চি বাঁশের তৈরি আর কি। এই চাটাইয়ের দিয়ে ওই যে বসার যেগুলো হয় ওইগুলো, তারপরে এই যে সাইডে সাইডে এগুলো দেওয়া আছে, দিয়াল যেটা বলা হয়, এটা হচ্ছে কঞ্চি দিয়ে তৈরি দিয়াল। এত সুন্দর দিয়াল, এত সুন্দর, মানে না দেখলে বুঝতে পারবেন না, এত সুন্দর, অবাক করার মতন জিনিস। এই সুন্দর সুন্দর জিনিসগুলো সত্যি দেখতে ভালো লাগে আর মনকে অনেক আনন্দ দেয়। তো আপনারাও দেখুন এই সুন্দর কঞ্চির দিয়ালগুলো। দিয়ালের রেস্টুরেন্ট, মানে এটা একটা হোটেল যেখানে হচ্ছে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করা হয়। আমার ছেলে ওদিকে বসে পড়েছে, তো আমি একটা ভিডিও করছিলাম, ওনারা বলে নো প্রবলেম, করতে পারো। এই দেখুন এগুলো আমাদের ওখানেও আছে, আমরা এগুলো মানে দেখি আর কি। আমাদের গোড়ের হাটের যে গোড়ের হাট আছে, গোড়ের হাটে আমি দেখেছিলাম এগুলো আছে। তো যাই হোক, এই কঞ্চির রেস্টুরেন্টটা ফার্স্ট টাইম দেখলাম। আর এদিকে হচ্ছে ওনারা অর্ডার করছে খাবার জন্য, আমার ছেলেও অর্ডার করছে। আর এই দেখুন আমি একটা শাঁখ পেয়েছি এখানে, ওদের রেস্টুরেন্টের মধ্যে, ওদের হোটেলের মধ্যে একটা শাঁখ পেয়েছি। তো এগুলো হচ্ছে আমাদের ওখানে আছে, তাও আমি দেখাচ্ছি যে ওকিনাওয়াতে অনেক কিছু পাওয়া যায়, এই শাঁখ টাক অনেক কিছু পাওয়া যায়। তারপরে হচ্ছে কি ওরা আমাদের লাঞ্চটা দিয়ে দিল। এদিকে কত রকম ড্রিঙ্কস আছে, মানে এখানে তো জাপানে যে কেউ ড্রিঙ্কস করতে পারে, নো প্রবলেম, এখানে খাওয়ার ওপর কোনো নিষেধ নেই। তো এইবার বলি আমাদের খরচ কত হয়েছিল। আমাদের প্লেনের খরচটা আমি আগে বলেছি। হোটেলের খরচ যেটা হয়েছে, আমাদের হোটেলে 2 দিনে হচ্ছে কি 20,000 ইয়েন খরচ হয়েছে, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিসে 10,000 টাকা ছিল। প্লেনে 20,000 ইয়েন খরচ হয়েছে আমাদের 4 জনার, মানে আমার 2 ছেলের, আমার হাজব্যান্ডের আর আমার। তো আমাদের 4 জনার 20,000 ইয়েন, যেটা ইন্ডিয়ান রুপিসে 10,000 ইয়েনে আমাদের খরচ হয়েছে হোটেলে। তো বলে দিলাম, আমাদের প্লেনের আগের ভিডিওতে প্লেনের ভাড়াটা বলে দিয়েছি, আর এখন হচ্ছে কি হোটেল ভাড়াটা বলে দিলাম। এই দেখুন আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টের উপর থেকে আমি ভিডিও করছি। আমি বলেছিলাম যে হচ্ছে কি ওকিনাওয়াটা যেখানে যাবেন সমুদ্র, তো এয়ারপোর্টের উপর থেকেই দেখা যাচ্ছে সমুদ্র, সমুদ্রের ঢেউটাও বোঝা যাচ্ছে, গাছটা ও তো এখন আমরা ফিরবো। আমাদের প্লেনের মানে বোর্ডিং টাইম হয়ে এসছে। আর সবাইকে তো এত সুন্দর ভিডিও দেখালাম, কেমন হলো কিন্তু অবশ্যই জানাবেন। প্লেনের ওঠার আগে এদিকে আমার ছেলে একটুখানি ওই রোবট দিয়ে ওগুলো তোলার চেষ্টা করছে। এগুলো হচ্ছে কি শুধু বেকার টাকা খরচ ছাড়া আর অন্য কিছু নয়। টাকা যত খরচ করবেন কিন্তু কোনো একটা কাজ হবে না। তো ওই তুল্য ছেড়ে দিল। তো যাই হোক, আমাদের বোর্ডিং টাইম হয়ে এসছে, বোর্ডিংয়ের টাইমটা হয়ে এসছে, কারণ আমাদের লাঞ্চের পরে বোর্ডিং টাইম ছিল। আর আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা সবাই খুব এনজয় করেছি। আর আমরা প্লেনে উঠেও পড়েছি, সবাই একদম নিস্তব্ধ হয়ে আছে, খুব ক্লান্ত। কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যাদের যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।